নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজেই বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন খেতে ভীষণই টেস্টি হয়। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি বাঁধাকপিগুলোকে পাতলা করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি, দেখুন আলুগুলোর সাইজ। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে পাতলা করে কুচিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। আর নিয়েছি 7টা কাঁচা লঙ্কা, অল্প আদা 7 থেকে 8 কোয়া রসুন, এগুলোকে আমি কুচিয়ে নেব। আর নিয়েছি মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। মাছের মাথাগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এদিকে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ না তেল থেকে ধোঁয়া ছাড়ছে। দেখুন তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে 2 মিনিটের মতো এক পিঠ হতে দিলাম। তারপর মাছের মাথাগুলোকে উল্টে দিচ্ছি। আবারও 2 মিনিট হতে দিলাম। 2 মিনিট পর মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম। মাছের মাথাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি অ্যাড করলাম। আবারও তেলটাকে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নটাকে আমার নাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর দিলাম 1/2 চামচ নুন। আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা রসুনটাকে দিয়ে 2 মিনিট ভেজে নেব যতক্ষণ না আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ যাচ্ছে। দিয়ে দিলাম কুচানো টমেটো, 7টা কাঁচা লঙ্কা, 1/2 চামচ নুন। টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা গলে যায়। দেখুন ভাজতে ভাজতে টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি। চিনিটা দিলে বাঁধাকপির স্বাদ খুবই ভালো হয়। মশলাটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপিটাকে মিশিয়ে নিলাম আলু আর মশলার সাথে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপর আমি ঢাকনা আটকে বাঁধাকপিটাকে নরম হওয়ার জন্য হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। বাঁধাকপিগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল বাঁধাকপিটাকে সেদ্ধ করার জন্য। আমি এখানে 1 কাপের মতো জল ব্যবহার করেছি। আবারও মিশিয়ে নিয়ে
দিয়ে দিলাম ঢাকনা আটকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নেব। আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলোকে বাঁধাকপি দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে মাছের মাথাগুলো নরম হয়ে যায়। ঢাকনাটাকে আটকে দিয়ে আবারও হতে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন মাছের মাথাগুলোকে আমি খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট অনবরত এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমি দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে গরম মশলাটাকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।